ব্রাহ্মণ এবং বৈষ্ণব এই দুয়ের মধ্যে কে শ্রেষ্ঠ, কার মহিমা অধিক, সেই বিষয় আজ আলোচিত হবে। তো ভিডিও শুরুর পূর্বে সকলের কাছে আমার আবারও বিনম্র অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এই ব্রাহ্মণ এবং বৈষ্ণব এই দুয়ের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিষয়টি জানার পূর্বে আমাদেরকে জানতে হবে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সংজ্ঞা কি। তো ব্রাহ্মণের সংজ্ঞায় বলা হয় যে ব্রহ্মং জ্ঞানাতি ইতি ব্রাহ্মণঃ, সেই যে ব্রহ্ম, যে ব্রহ্মের আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। মানব মস্তিষ্কের এই যে মস্তিষ্কের যে বুদ্ধি, সেই বুদ্ধির ক্ষুদ্র পরিসরে যে ব্রহ্মকে যথাযথভাবে অনুধাবন করা সম্ভব নয়, সেই ব্রহ্মের সম্পর্কে যিনি সম্যক ধারণা রাখেন, যিনি জানেন ব্রহ্মং সত্যা জগন মিথ্যা, এই বিষয়টি যিনি জানেন এবং তিনি সব রকমভাবে যিনি তার জীবনে এই বিষয়কে পালন করেন, এই সত্যে অধিষ্ঠিত থাকেন, তিনি একজন ব্রাহ্মণ। অপরদিকে বৈষ্ণবের সংজ্ঞায় যদি বলা হয়, যিনি বিষ্ণুর উপাসক, বিষ্ণু তত্ত্বের উপাসক, তিনি বৈষ্ণব। হ্যাঁ, তিনি হতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের উপাসক, শ্রীরামচন্দ্রের উপাসক, ভগবান নারায়ণের উপাসক হতেই পারেন। বিষ্ণু তত্ত্বের উপাসনা যিনি করেন তিনি বৈষ্ণব। তো এই বিষয়টি আমরা সবাই জানি যে যিনি বিষ্ণু তত্ত্বের উপাসনা করেন তিনি সকলেই তারা বৈষ্ণব। কিন্তু আরও একটি বিষয় যেটি আমি বলবো খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টি সম্পর্কে গীতাতেও বলা আছে এবং সেটি আমি বলি আপনাদেরকে। সেটি হলো যিনি বহির্সহিষ্ণু তিনি বৈষ্ণব। এটি একটি খুব বড় কোয়েশ্চেন মার্ক আমাদের সামনে, হ্যাঁ, আমাদের সম্মুখে থাকে যে আমরা কি বহির্সহিষ্ণু? যদি বহির্সহিষ্ণু হয়ে থাকি তবেই আমরা প্রকৃতরূপে বৈষ্ণব, নইলে আমরা কিন্তু বৈষ্ণব নই। আর ব্রাহ্মণ ব্রাহ্মণ সেই বিষয়টিও বুঝতে হবে যে সম দম তপ ইত্যাদি গুণ একজন ব্রাহ্মণের মধ্যে থাকা আবশ্যক। সেই গুণগুলি কি আমার মধ্যে আছে? এবং তার পরবর্তীতে যে বিষয়টি, সেটি হচ্ছে মনুসংহিতায় যেরকম বলা আছে যে যজন যাজন দান প্রতিগ্রহ অধ্যয়ন অধ্যাপন, এই কর্মগুলি যিনি করেন তিনি ব্রাহ্মণ। তো পূর্বে যে বিভাগ করা হয়েছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে বিভাগ করা হয়েছিল, সে কর্মের ভিত্তিতে, গুণ ও কর্মের ভিত্তিতে যে বিভাগ করা হয়েছিল, এইভাবে বিভাগ করা হয়েছিল যে কিছু শ্রেণীর মানুষ তারা এই কর্মগুলি করবেন যেগুলি একটু আগে বলেছি, যজন যাজন দান প্রতিগ্রহ অধ্যয়ন অধ্যাপন, শিক্ষা দেওয়ার কাজ বিশেষত, মানে মূল রূপে, হ্যাঁ, শিক্ষা দানের যে অধিকার কিছু মানুষের থাকবে। এবং আরও কিছু শ্রেণীর মানুষ থাকবেন যারা বলিষ্ঠ, দেশের আততায়ী বা আক্রমণকারীদের হাত থেকে দেশকে রক্ষা করবেন, হ্যাঁ, তারা হচ্ছেন ক্ষত্রিয়। যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি কর্মে নিপুণ, হ্যাঁ, সেই বিষয়গুলি যারা দেখবেন, সেই দায়িত্ব সামলাবেন, তারা বৈশ্য। এবং সকলকে সহায়তা যিনি করবেন তিনি শূদ্র। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে এই বিষয়টি একটুখানি ওলট পালট হয়ে গেছে। একটু একটু মানে হয় না যে কিছু ক্ষমতা থাকলে তার অপব্যবহার করা হয়, তো সেই বিষয়টি হয়ে গেছে। এবার যিনি ব্রাহ্মণ তিনি শূদ্রকে অস্পৃশ্য জ্ঞান করছেন, হ্যাঁ। তারপর ব্রাহ্মণের যে শ্রেষ্ঠত্ব, যে মহিমা, সকলের কাছে যিনি বন্দনীয়, যিনি পূজনীয়, তিনি তার কর্মের দ্বারা, তার কুকর্মের দ্বারা তিনি কিন্তু তার সেই স্থান থেকে তিনি সরে গেছেন। তো এইবার বিষয়টি হচ্ছে এই যে আমরা আজকের যে টপিক, যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ নাকি বৈষ্ণব শ্রেষ্ঠ, তো এই বিষয়টি, এই প্রশ্নটি আমাদের সামনে কেন আসে জানেন তো? তার মূলে কারণ হচ্ছে আমাদের আমি আমি কে, মানে এই যে বাইরের আমি, এই আমির জন্য এই প্রশ্নটি আমাদের সামনে আসে। মানে আমার যদি ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাই তো? আর যদি আমি বৈষ্ণব দীক্ষা নিয়ে থাকি, বৈষ্ণব পরম্পরায় আমি দীক্ষা নিয়ে থাকি, তাহলে আমি বলবো আমি বৈষ্ণব। হ্যাঁ, এইবার মজা হচ্ছে এখানেই। হ্যাঁ, যিনি ব্রাহ্মণ তিনি বলবেন তিনি শ্রেষ্ঠ, যিনি বৈষ্ণব তিনি বলবেন তিনি শ্রেষ্ঠ। কিন্তু এইভাবে শ্রেষ্ঠত্বের বিচার করা যায় না। হ্যাঁ, আপনি যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করেন তাহলে বলবো যে পৌরোহিত্য আদি কর্মে সামাজিকভাবে যে ধারা যে ধারা প্রবাহমান হয়ে আসছে, যে ধারা বয়ে চলেছে, সেই ধারা অনুযায়ী জন্মসূত্রে যারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন
তাদের শুধুমাত্র সামাজিকভাবে অধিকার রয়েছে, হ্যাঁ, পৌরোহিত্য আদি কর্ম করার। কিন্তু এই বিষয়টি শুধুমাত্র যারা জন্মসূত্রে ব্রাহ্মণ তাদের ক্ষেত্রে সীমাবদ্ধ, এখনও সীমাবদ্ধ এবং পরবর্তীতেও আশা করি সীমাবদ্ধ থাকবে। কিন্তু বৈষ্ণব বৈষ্ণব হতে গেলে জন্মসূত্রে বৈষ্ণব হওয়ার কোনো বিষয় নেই। বৈষ্ণব সকলেই হতে পারেন। যিনি বহির্সহিষ্ণু, বাইরের ত্রিতাপ জ্বালা বা বাইরের যা কিছু, হ্যাঁ, সুখ দুঃখ শীত গ্রীষ্ম যাকে বিচলিত করতে পারে না, তিনি বৈষ্ণব। তো আপনি আপনার অন্তরে যে ধর্মকে পালন করবেন, হ্যাঁ, সেটি কি আপনি কি ব্রাহ্মণ হিসেবে পালন করবেন? আপনার অন্তরে কি অন্যকে কাউকে ক্ষমা দান দেওয়ার ক্ষমতা আছে? আপনার অন্তরে কি তপস্যা করার শক্তি আছে? আপনি কি ক্রোধ আদি অন্যান্য বিকারের সঙ্গে লড়াই করতে পারবেন? তবে আপনি ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা রাখেন। নইলে শুধুমাত্র উপনয়ন হয়েছে, একটি পৈতে আছে, ব্যাস আমি ব্রাহ্মণ, হ্যাঁ, এদিকে আমি নানাবিধ অপকর্ম করছি, তাহলে আমার সেই ব্রাহ্মণত্বের কোনো ভ্যালু নেই। কোনো ভ্যালু নেই। কিন্তু আমি যদি মনে প্রাণে আমার যে 9খানা গুণ বা যে সমস্ত কর্ম আমাকে শাস্ত্রের নির্দেশ করা হয়েছে ব্রাহ্মণ হিসেবে, সেগুলি পালন করি, তাহলে আমি অবশ্যই ব্রাহ্মণ। তার মানে এই নয় যে আমাকে সামাজিকভাবে আমি যদি জন্ম নিয়ে থাকি ব্রাহ্মণ কুলে, তার মানে আমি শ্রেষ্ঠ, আমাকে শ্রেষ্ঠত্বের দাবিদার হতে হবে, সকলের কাছ থেকে সম্মান পেতে হবে, সবাই আমাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, তবেই আমি শ্রেষ্ঠ, এমনটা শ্রেষ্ঠত্বের পরিভাষা নয়। আপনি যে কাজগুলি আছে, ব্রাহ্মণের যে গুণগুলি আছে, সেই গুণগুলি আপনি আপনার অন্তরে ধারণ করুন। আপনার অন্তরে যদি বিকৃতি থাকে, বিভিন্ন বিকার থাকে, আপনি সেগুলিকে কুপ্রবৃত্তি থাকে, আপনি সেগুলিকে দমন করে এই গুণগুলিতে অধিষ্ঠান করুন। এবং যজন যাজন যে বিষয়টি আছে, যজন অর্থাৎ নিজের ভগবানের সেবা করা, নিত্য নিজের গৃহে ভগবানকে সেবা করা, যাজন করা, সেটা হয়তো আপনার অধিকার নেই, আপনি যজন ঠিকভাবে করুন, সেই ক্ষেত্রে তো কোনো বিরোধ নেই। তাহলে এখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণব, এখানে তো সংঘাতের কোনো জায়গাই নেই, আছে কি? কোনো সংঘাত নেই, জায়গাই নেই কোনো। যিনি বৈষ্ণব তিনিও মন প্রাণ উজাড় করে পরমেশ্বর ভগবানের চরণ বন্দনা করতে পারেন, যজন করতে পারেন। যাজন যদি বলি, সেক্ষেত্রে তিনি করতেই পারেন। তিনি কীরকমভাবে করতে পারেন? হ্যাঁ, তিনি নাম সংকীর্তন করতে পারেন, তাই তো? তিনি নাম সংকীর্তন করতে পারেন। তিনি নগরের প্রান্তে প্রান্তে, গ্রামে, সর্বত্র তিনি নাম সংকীর্তন করতে পারেন। তিনি কারোর গুরু হতে পারেন। গুরু শুধুমাত্র ব্রাহ্মণ হয়, মানে বৈষ্ণব পরম্পরা অনুযায়ী শুধুমাত্র যে ব্রাহ্মণ হয় এমনটা নয়, যে কেউ গুরু হতে পারেন। তো এবার বিষয়টি হচ্ছে যে কে শ্রেষ্ঠ, তার এখন যে আমরা একদম পরিশেষে চলে এলাম, উপসংহারে চলে এলাম, তো আমরা এই তত্ত্বই আমরা যদি কেউ আমাকে কখনো জিজ্ঞেস করে, বা আজকের ভিডিওটি দেখার পর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ নাকি বৈষ্ণব শ্রেষ্ঠ, আশা করি আপনি উত্তরটি দিতে পারবেন। আরও একবার মনে করিয়ে দিই, ব্রাহ্মণ এবং বৈষ্ণব কোনো দ্বন্দ্ব নেই, এই দুয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘাত নেই। আমরা সকলেই ভগবান গীতায় যা বলেছেন, আমরা সকলেই আত্মা, সেই পরমাত্মার অংশ, সেই আনন্দময় সৎ চিত আনন্দরূপ পরমাত্মার অংশ। আমরা না তো ব্রাহ্মণ, না তো ক্ষত্রিয়, না তো বৈশ্য, না তো শূদ্র। হ্যাঁ, বর্তমান সময়ে একজন ব্রাহ্মণ তিনি হয়তো অতটা মেধাবী নন, তাই তাকে ব্যবসা বাণিজ্য আদি করতে হচ্ছে। হ্যাঁ, শাস্ত্রে সেখানে অনুমতি আছে। একজন ব্রাহ্মণ যদি জীবিকার সন্ধানে তিনি যদি যাজন না করতে পারেন, সেই পরিমাণ হয়তো তার যজমান নেই, বা সেক্ষেত্রে তিনি করতে পারছেন না, সেক্ষেত্রে তিনি বৈশ্যের ন্যায় তিনি ব্যবসা বাণিজ্য আদি করতে পারেন, তিনি ক্ষত্রিয়ের ন্যায় দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করতে পারেন। শাস্ত্রে সেই বিষয়ে অনুমতি আছে। হ্যাঁ, কিন্তু আরও কিছু কর্ম আছে যেগুলি শাস্ত্রে, যেমন সুদ গ্রহণ ইত্যাদি যেগুলি আছে, সেগুলি শাস্ত্রে নিষেধ করা হয়েছে, সেগুলি করতে মানা করা হয়েছে। তো এই কর্মগুলি করা ব্রাহ্মণের পক্ষে উচিত নয়। বাকি বৈষ্ণবের কথায় যেটা একটু আগে বলেছি, যে বৈষ্ণব তিনি বহির্সহিষ্ণু হবেন, তিনি সর্বাবস্থায় চেষ্টা করবেন। দেখুন, বিষয়টি হলো আমাদের মধ্যে কাম ক্রোধ আদি সর্বপ্রকারের যে রিপুগুলি আছে, এগুলি অ্যাক্টিভ হবে,
সেগুলি অ্যাক্টিভ হবে সময় বিশেষে। এই 3 গুণ সত রজ তম 3 গুণের কখনো এই গুণ বা কখনো সেই গুণ, কখনো তার প্রাবল্য দেখা দেবে। তো সেই নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আপনাকে ধীর হতে হবে, চেষ্টা করতে হবে। আপনার এই সমগ্র জীবন, আপনার এই জীবনটি লাভ হয়েছে তপস্যা করার জন্য। দেখুন, আরও অনেক বিষয় আছে যা যদি আমরা আলোচনা করলে আরও বিস্তারে যাওয়া সম্ভব। যেমন মা কালীর যে রক্তবীজের লীলাটি আছে, যে প্রসঙ্গটি আছে, সেই বিষয়ে যদি আপনি কখনো প্রতীকী অর্থেও দেখেন, মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোনো ছোট করছি না কাউকে বা কারোর বিশ্বাসে আঘাত বা কোনো কিছু নয় এটা, মানে আমি প্রতীকী অর্থে বলছি। যিনি বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করতে চান না তার জন্যই প্রতীকী অর্থে বলা। তো রক্তবীজকে যে মা বারবার তার অস্ত্র দিয়ে তার মুন্ড কেটে দিচ্ছেন, সেখান থেকে রক্ত যখনই ভূমিতে পতিত হচ্ছে, সেই থেকে আরও সহস্র দেখা যাচ্ছে যে রক্তবীজের জন্ম হচ্ছে। বা কালীয় নাগের যে দমন, এই বিষয়টিও যদি কেউ প্রতীকী অর্থে দেখেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে ভগবান কি করেছেন। ভগবান কিন্তু কালীয় নাগকে একেবারে বধ করেননি। মানে এটা প্রতীকী অর্থে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কখনো কখনো কাম, কখনো ক্রোধ, লোভ আদি যে রিপুগুলি আছে, কখনো কখনো অ্যাক্টিভ হয়ে যায়। তো একটিকে দমন করলে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অপর একটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এইভাবে ক্রমাগত ভগবান দেখিয়েছেন যে এভাবে তার ইয়ের ওপরে মাথায় এইভাবে নৃত্য করে ভগবান দমন করেছেন তাকে। তো আমাদেরকেও ভগবান সেই সংকেতই দিয়েছেন যে আমরা কি করতে পারি, আমরা আমাদের এই রিপুগুলিকে আমরা কিন্তু অবশ্যই এভাবে দমন করতে পারি। তো ব্রাহ্মণ এবং বৈষ্ণব এই দুই হলেন এক, এই দুইয়েতে কোনো বিভেদ নেই। আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রাণ ভরে ভগবানের ভক্তি করুন। জয় জয় শ্রী রাধেশ্যাম।